কম উপকরণে আর কম সময়ে চটপটে রান্না করতে কিন্তু সবারই ভালো লাগে, আর খেতেও কিন্তু তেমনি টেস্টি। জাস্ট 10 থেকে 15 মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। বানাতে যাচ্ছি আজ পোস্ত চিংড়ির বাটি চচ্চড়ি। তার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে কিন্তু মেখে নেব। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, তাই এই রেসিপিটি রান্না করতে খুবই কম সময়ের দরকার। হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ ভালোভাবে মাখা হয়ে গেলে চলো এবার কি পোস্তটা বেটে নিচ্ছি। একটি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত। তোমরা চাইলে সাথে কিন্তু একটু সর্ষেও ব্যবহার করতে পারো। দিচ্ছি সামান্য লবণ, এতে পোস্তটা গুঁড়ো হতে কিন্তু সাহায্য করবে। প্রথমে পোস্তটা একটু গুঁড়িয়ে নিচ্ছি গ্রাইন্ডারে। পোস্ত কিন্তু সুন্দর গুঁড়ো হয়ে গেছে, দেখতেই পারছো। এবারেতে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, তবে যে যতটা ঝাল খেতে পারো সেভাবেই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করো। সামান্য জল অ্যাড করে কিন্তু এবার আবার একটু মিক্সিটি ঘুরিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবার জন্য। পোস্ত ভালোভাবে বাটা হয়ে গেছে, সুন্দর কিন্তু স্মুথ পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট হয়েছে। এখানে পোস্ত বাটাও তৈরি, এদিকে চিংড়ি মাছও কিন্তু হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার নিচ্ছি একটা টিফিন কৌটো। টিফিন কৌটোতে এবার পোস্ত যে বেটে নিয়েছি সেটা পুরোটা ঢেলে দিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটি ছোট সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এতে 2টো কাঁচা লঙ্কা এমনি ভেঙে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো চচ্চড়ি আর এই পোস্ত চিংড়ির বাটি চচ্চড়ি কিন্তু একটু চটপটে ঝালঝাল খেতেই কিন্তু ভালো লাগে। 3 থেকে 4 টেবিল চামচ জল মিক্সিতে দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ, আর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল কিন্তু মাস্ট, এতেই দেখবে ঝাঁজ খুব সুন্দর গন্ধ আসবে কিন্তু এই বাটি চচ্চড়িতে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন কৌটোটি আটকে দিচ্ছি। এদিকে একটি কড়াতে জল গরম করে কোনো একটা ভাত রাখার স্ট্যান্ড বা কিছু একটা দিয়ে একটু উঁচু করে টিফিন বাক্সটা কিন্তু বসিয়ে দিতে হবে। দেখতে হবে জলের লেভেল যেন কৌটোর ঢাকনার মুখ থেকে কিন্তু অনেকটা নিচে থাকে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কিন্তু 10 থেকে 12 মিনিট আমাদের ভালো করে স্টিম করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। টিফিন কৌটো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ব্যাস ঠান্ডা হলে কিন্তু তোমরা পরিবেশন করতে পারবে। ব্যাস এবার ঢাকা খুলে নিচ্ছি, আর চামচ দিয়ে ভালো করে সব কিছু কিন্তু একবার মিশিয়ে নিচ্ছি। এখানে খুবই সহজ একটি চিংড়ি মাছের রেসিপি, কিন্তু টোটালি অপশনাল। পরিবেশন করবার আগে চাইলে একটু কুচিয়ে নিয়ে কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। খুবই কম সময়ে তৈরি হয়ে গেল পোস্ত চিংড়ির বাটি চচ্চড়ি। গরম গরম সাদা ভাতের সাথে জাস্ট পরিবেশন করে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর বললাম যেমনই রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর খুবই কম উপকরণে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বানাতে পারবে। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।